জামাতের আমির পরিষ্কার বলেছে তারা শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে। মা সন্তান যেন আর হারা করতে না হয়, আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার না হয়, এই দুর্নীতি মুক্ত সমাজ, ইসলামী সমাজ, মানবতা সমাজ প্রতিষ্ঠার জন্য একমাত্র একটাই বাক্স বাংলা জমিনের ভিতরে ইসলামের পক্ষে, সেই বাক্সের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের বাক্স, হাত পাকা প্রতীকের বাক্স। কারণ সবাই বলি আলহামদুলিল্লাহ। 2026 এই ফেব্রুয়ারির 12 তারিখ জাতীয় নির্বাচন হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর চলছে। এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। দেশ স্বাধীন করার পিছনে আমাদের বাংলাদেশের মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, যাদের মাধ্যমে স্বাধীনতার পরে দেশ চলছিল তাদের মাধ্যমে আমরা একটাও বাস্তবায়ন বাস্তবে দেখি নাই। বরঞ্চ আমরা পেয়েছি এই সুন্দর একটা দেশ, এদের পরিচালনায় একবার দুইবার নয়, প্রায় 5 বারের মতো তামাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে এরা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হতে। আমাদের কষ্ট অর্জিত সম্পদ, আমার কৃষক ভাইরা, আমার শ্রমিক ভাইরা, আমার মেহনতি ভাইরা, তারা এই রৌদ্রের ভিতরে চামড়া কালো করে অর্থ উপার্জন করেছিল এই দেশের কল্যাণের জন্যে। আমার বিদেশে অনেক ভাই বোনরা থাকেন, তাদের বাড়িঘরে আত্মীয় স্বজন ফেলে, সন্তানাদিকে ফেলে বিদেশের মাটিতে সেই কষ্ট করে টাকা অর্জন করে আমাদের বাংলাদেশের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশকে সমুন্নত রাখার জন্য তারা অক্লান্ত পরিশ্রম চেষ্টা করে। কিন্তু দুঃখ সহকারে আবার বলছি, ওই স্বার্থান্বেষী মহা, ওরা ক্ষমতার চেয়ারে বসে, ওরা তো আমাদের দেশের জন্য টাকা উপার্জন তো দূরের কথা, আমাদের উপার্জনকৃত টাকাগুলো, সম্পদগুলো বিদেশে পাঠিয়ে ওরা বেগম পাড়া তৈরি করে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আমরা দেখেছি যে দেশের ভিতরে 54 বছর যে রাজনীতি চলেছে, জিজ্ঞাসার রাজনীতি, হিংসার রাজনীতি,